আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব হাউ টু মেক পাসপোর্ট সাইজ ফটো। আমাদের বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন হয়, কিন্তু আমরা অনেকেই ফটোশপের কাজ না জানার কারণে এই সামান্য কাজটি করতে পারি না। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফটোশপের বিকল্প অনলাইনে একটি ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। সবাই পারবেন, কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা লাগবে না এবং কম্পিউটারের পাশাপাশি মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাহিদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। অনলাইনে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আজকে আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে photopea.com। আমি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমি চলে আসলাম গুগলে এবং গুগলের সার্চ অপশনে আমি লিখে দেব photopea.com। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু photopea.com এর যে ওয়েবসাইটের ইন্টারফেস সেটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। এটা কিন্তু ফটোশপের বিকল্প। ফটোশপের মধ্যে যেভাবে কাজ করা যায়, যা যা করা যায়, আপনি কিন্তু এখানে সেম কাজগুলোই করতে পারবেন। সেটা অনলাইনে কোনো ধরনের সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে না। ফটোশপের বিকল্প হিসাবে আপনি সবগুলো কাজ এখানে করতে পারবেন। তো শুরুতেই আমরা কোনো একটা ফটো তৈরি করার জন্য বা কোনো একটা ডিজাইন তৈরি করার জন্য নতুন একটা প্রজেক্ট নিতে হবে। যেহেতু আমরা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব, সেজন্য শুরুতেই আমাদের একটা নিউ প্রজেক্ট নিতে হবে। আমি এখান থেকে এই যে নিউ প্রজেক্টের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে ফটোপিয়ার যে ওয়ার্কিং এরিয়া সেই জায়গাটা আমাদের সামনে চলে আসলো এবং এখানে শুরুতেই আমাদেরকে প্রজেক্টের যে মাপ বা আমরা আসলে যে সাইজের ফটো তৈরি করতে চাই সেই সাইজটা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করে দেব। এখান থেকে নেম এবং ওয়াইড এবং হাই এবং ডিপিআই মানে হচ্ছে রেজুলেশন, এই কয়েকটা বিষয় আমরা এখান থেকে সেট করে দেব। তো নিউ প্রজেক্ট এখানে দেওয়া আছে, আমি চাইলে এটার নাম চেঞ্জ করতে পারি। এটা না করে আমি এখান থেকে পিক্সেল যে অপশনটা রয়েছে এখানে একটা এই যে এরোচনেতে ক্লিক করে দেব এবং এখান থেকে আমি ইঞ্চি দিয়ে দেব। পিক্সেল না দিয়ে আমি ইঞ্চিতে চলে আসলাম এবং এখানে শুরুতেই এই যে ডিপিআই যেটা 72 আছে আমি এটাকে 300 করে দেব। এটা হচ্ছে রেজুলেশন। 300 রেজুলেশন দিয়ে আমি এখন ওয়াইড এবং হাইট মানে একটা ছবির উপরে কতটুকু রাখবো, সাইডে কতটুকু রাখবো, এই মাপটা এখান থেকে দিয়ে দেব। তো এখানে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য আমাদেরকে যে মাপ দিতে হবে সেই মাপটি এখানে বড় করে লিখে দিচ্ছি। ওয়াইডে রাখতে হবে হচ্ছে 1.4 আর হাইট রাখতে হবে 1.8। ঠিক আছে, আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এই যে ওয়াইডের মধ্যে আমি এটা কেটে দেব, কেটে দিয়ে এখানে লিখে দিচ্ছি 1.4 এবং নিচে হাইটের মধ্যে আমি লিখে দেব 1.8। ঠিক আছে, তো আমাদের কিন্তু নিউ প্রজেক্ট হয়ে গেল। ইঞ্চি দিয়ে দিলাম 1.4, 1.8 এবং 300 রেজুলেশন দিয়ে এখান থেকে এই যে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু পাসপোর্ট সাইজের যে মাপটা সেই মাপে সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো এখন আমরা এখানে আসলে যে ছবিটা দিয়ে পাসপোর্ট ছবি তৈরি করতে চাই ওই ছবিটা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার জন্য কিন্তু ছবি আগে আনতে হবে আর অবশ্যই আপনাকে কিন্তু আগে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে নিতে হবে। পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে কিন্তু অবশ্যই যে নিয়ম মানতে হবে সেটা হচ্ছে একদম বরাবর তাকাতে হবে, কোনো ধরনের আঁকা বাঁকা বডি করা যাবে না এবং ফেসটা একদম হাসি মুখে থাকতে হবে যাতে সুন্দর একটা পাসপোর্ট সাইজ মানে আপনি তৈরি করতে পারেন। তো আমার কিছু ছবি তোলা আছে, ওই ছবি দিয়ে কিন্তু আমি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে চাই। যেহেতু স্টুডিওর মতো ক্যামেরা আমার নেই, আমি জাস্ট আমার মতো করে মোবাইল দিয়ে একটা ছবি তুলে রেখেছি, ওই ছবিটাকে এখন পাসপোর্ট সাইজ তৈরি করব। তো ছবি আনার জন্য আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে শুরুতে দেখেন উপরে যে মেনু বার রয়েছে এই যে ফাইল, এডিট ইমেজ, এখান থেকে এই যে ফাইলের মধ্যে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে এই যে ওপেন অ্যান্ড প্লেস এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারের মধ্যে যে জায়গায় ছবি আছে মানে আমি আমার ছবিটা যেখানে রাখলাম সেখান থেকে সিলেক্ট করে দেবো। তো আমি ডেস্কটপে ছবিটা রাখলাম, ডেস্কটপে ক্লিক করে এই যেখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, এটা ওপেন করব ডাবল ক্লিক করে এবং এখান থেকে আমি যে কোনো একটা ছবি নিতে পারি। এখানে কয়েকটা ছবি আছে, আমি এই ছবিটা নিতে চাই, এটা কিন্তু মোবাইল দিয়ে ওঠানো, এটা আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমি যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি পাসপোর্ট সাইজের জন্য সেখানে কিন্তু ছবিটা বসে গেল। তো এখন কিন্তু আমার ছবিটা অনেক বড়, মানে এটাকে পাসপোর্ট সাইজ বানাবো কেটে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফটোশপ যারা জানেন না তাদের জন্য একটু বলে দিচ্ছি, এই পাশে কিন্তু লেয়ার আসবে, মানে আমি যতটা ছবি নেব যতটা ব্যাকগ্রাউন্ড নেব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার আসবে। তবে আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমার ছবিটা উপরে চলে আসে, অনেক সময় এই সাদা ব্যাকগ্রাউন্ডের নিচে চলে আসতে পারে। এখানে এই যে এটা এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা উপরে অনেক সময় হয় কি এরকম নিচে আসতে পারে, তখন আপনাকে এই যে ছবিটা এটাকে চাপ দিয়ে ধরে মাউস দিয়ে উপরে নিলে কিন্তু ছবিটা উপরে চলে আসবে। ঠিক আছে, অনেকের এটা হতে পারে প্রথম দিকে,
আমারটা হয় নাই। তো এখন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজের মাপে করার জন্য এই যে দেখতে পাচ্ছেন উপরে এই যে বিন্দু রয়েছে, এই পাশে যে বিন্দু রয়েছে, চাপ দিয়ে ধরে ধরে আমি এই মাপে করে দেব, ঠিক আছে। উপর থেকে এইভাবে, আবার এখান থেকে এইভাবে, অনেক সময় বড় হয়ে যায়। তো আমি জুমটা একটু কমিয়ে নিতে চাই। জুম কমানোর জন্য আমার কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিলে কিন্তু ছোট হবে, আবার কন্ট্রোল প্লাস দিয়ে বড় হবে। যেমন আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল মাইনাসে প্রেস করে দেখেন ছোট হচ্ছে, কন্ট্রোল প্লাসে দিলে এরকম বড় হবে। তো আমি এটাকে ছোট করে নিই যাতে আমি এটাকে মানে আমার সাইজ মতো করতে পারি। আমি এখান থেকে আবারও এরকম করে দিচ্ছি, তারপর আবারও এখান থেকে এরকম করে দিচ্ছি। এখন দেখি আমার পাসপোর্ট সাইজের মাপে আসে কিনা। এরকম করি, দেখেন এখন যদি মাঝখানটা আমি আসলে সঠিকভাবে বসাবো, যদি একটু বাঁকা হয় ছবিটাকে, আপনি চাইলে এই যে উপরে এই কোণার উপরে যখন মাউসটা নিয়ে আসবো দেখেন বাঁকা একটা চিহ্ন আসে, আমি চাপ দিয়ে ধরে মাউসে আমি কিন্তু এরকম আমার মতো করে সাইজে মিলিয়ে নিতে পারবো, ঠিক আছে। এখন মনে হচ্ছে ঠিক আছে। তারপর আমি একটু জুম বড় করে নিই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ছবির সাইজ ঠিক আছে না। ওকে, আমার সব কিছু ঠিক আছে। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, ছবি কিন্তু পাসপোর্ট সাইজের মাপে আমি নিয়ে নিলাম। এই ছবি কিন্তু বড় ছবি ছিল। তো এখন মানে এখানে যে লেয়ার দুইটা নিয়েছি, এই যে একটা হচ্ছে ছবির লেয়ার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এই দুইটাকে আমি একসাথে করতে হবে, মানে এটাকে গ্রুপ করে ফেলবো, ঠিক আছে। এটা করার জন্য আমি কিবোর্ড থেকে খুব সহজে করতে পারি। উপরে যে ছবি আছে এখানে এটা সিলেক্ট করে থাকবে, যদি এটাতে থাকে আমরা এটাতে সিলেক্ট করে দিব, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল তে প্রেস করি, কন্ট্রোল দেখেন এই দুইটা কিন্তু এখন এক হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তৈরি হয়ে গেল। কিন্তু পাসপোর্ট তৈরি করতে গেলে যে কাজটি এখন করতে হবে সেটা হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে হবে। এই ধরনের পর্দা থাকলে হবে না, বা ওয়াল বা গাছপালার ছবি হতে পারে, এই ধরনের ছবি হবে না। রিমুভ করে দিয়ে শুধু ছবিটা এবং পিছনে একটা কালার দিতে হবে। তো এখন আমরা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে দূর করব, এটা দূর করার সবচেয়ে সহজ একটা পদ্ধতি আছে এখানে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে মেনু বার রয়েছে, এখান থেকে এই যে সিলেক্ট একটা অপশন রয়েছে, সিলেক্ট, আমি এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো অপশনের মধ্যে রিমুভ বিজি নামে একটা অপশন রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথেই আমার এই ছবির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা কিন্তু একটু রিমুভ হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে পুরাটা মানে দূর করতে। তো এই পুরাটা করতে গেলে আমাদের আসলে তাদের একটা অ্যাড দেখতে হবে, কারণ তারা আসলে এই কাজটা একটু টাকা দিয়ে করাতে চায়, বা তাদের আসলে এটা একটা পেইড ভার্সন। তো আমরা যদি ফ্রিতে করতে চাই তাদের একটা অ্যাড দেখতে হবে। তো আমি আবারও চলে যাচ্ছি এই যে সিলেক্ট অপশনে, এখান থেকে এই রিমুভ বিজিতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এই যে প্রসেসিং অপশনটা চলে আসবে এবং এখান থেকে প্রসেস হওয়া শুরু করবে, এবং হয়ে গেছে। আমার এখানে লাগে নাই। অনেক সময় হবে কি যে কোনো একটা অ্যাড আসবে, অথবা আপনাকে একটা ইনফরমেশন দিবে যে আপনি অ্যাডটা দেখলে এটা দূর করে দিবে। তো আপনি অ্যাডটা দেখে নেবেন, এখানে যখন ওকেতে দিবেন তখন অ্যাডটা চলে আসবে। অ্যাডটা দেখলেই আপনার এটা অটোমেটিক একদম চমৎকার করে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দূর হয়ে যাবে। এটা আপনার ওয়ালের ব্যাকগ্রাউন্ড হোক অথবা গাছপালার ব্যাকগ্রাউন্ড হোক, আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে মোবাইল দিয়ে একটা ছবি তুলে আপনি কিন্তু এটাকে পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে নিতে পারবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড দূর হয়ে গেল। এখন এই যে খালি জায়গাটা আছে এই জায়গার মধ্যে আমি মানে কালার দিতে চাই, যেমন ব্লু কালার অথবা আকাশি কালার, মানে বাংলাদেশের পাসপোর্ট সাইজের ছবিতে যে কালারটা ইউজ করা হয় সেই কালারটা দেওয়ার জন্য। তো এই কালারটা দেওয়ার জন্য এই যে ডান পাশের নিচে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার একটা অপশন রয়েছে, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমি একদম প্রথম যে কালার ফিল, এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু কালারের একটা বক্স চলে আসবে। তো আমি এখান থেকে আসলে যে কালার দিতে চাই সেই কালারটা চুজ করে দিব। তো আমি এখান থেকে আকাশি অথবা নেভি ব্লু টাইপের একটা কালার দিতে চাই। এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো কালার দিতে পারবেন, কিন্তু পাসপোর্টের জন্য কিন্তু এই কালারটাই বেস্ট, ঠিক আছে। আমি এটা দিচ্ছি, দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখেন এই ছবিটা কিন্তু মানে পুরাটাই ব্লক হয়ে গেল। তো এখানে যে কাজটা হয়েছে, এখানে নতুন একটা লেয়ার হয়েছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো এখানে দেখেন আমি যে বলছিলাম যে এই পাশে কিন্তু যতটা কাজ করব ততটা লেয়ার হবে। তো দেখেন একটা কালারের লেয়ার, এটা হচ্ছে ফটো লেয়ার। তো আমরা এখানে কালারের লেয়ারটাকে নিচে দেবো, ফটোটাকে উপরে দেবো, তাহলে কিন্তু সুন্দর করে আমাদের মানে ছবির পিছনে কালারটা বসে যাবে। তো এই ছবিটাকে আমি মাউস দিয়ে চাপ দিয়ে ধরে জাস্ট এই যে উপরে দিয়ে দিব, দেখেন আমার কালারটা কিন্তু পিছনে চলে গেল। আশা করি খুব সহজে আপনারা পারবেন। এত সিম্পল একটা কাজ, মাত্র কয়েকটা ক্লিকে কিন্তু আমার একটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল, ঠিক আছে। তো আমাদের পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এখন যদি মনে করি এই ছবিটাকে একটু কালার করব, মানে আমার যে ছবিটা আছে আমি যদি মনে করি একটু কালো কালো লাগতেছে, একটু লাইট দেব বা একটু কালারিং করতে চাই, তখন কিছু কাজ আছে। পাসপোর্ট সাইজ ছবি বানানোর কাজ কিন্তু শেষ। এখন আমরা আরো চমৎকার কিছু দেখব, সেটা হচ্ছে কালার। এবং এই একটা ছবিকে যদি আমরা A4 সাইজে প্রিন্ট করতে চাই, ধরেন 20টা
20টা ছবি যদি একটা পেজে প্রিন্ট করতে চাই, সেই কাজটা আমরা দেখব। শুরুতে আমরা কালারটা করে নিতে চাই, মানে কালার একটু কম বেশি যা দরকার তাই করতে চাই। করার জন্য এখানে দেখেন দুইটা যে লেয়ার, একটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ছবিটা, ঠিক আছে। তো আমরা তো কালার ব্যাকগ্রাউন্ডটাকে করব না, যে কালার চেঞ্জ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। তো আমরা শুধু ফটোর মধ্যে ক্লিক করে শুধু ফটোর কালারটাই চেঞ্জ করতে চাই। তো এই ফটোর কালারিং চেঞ্জ করার জন্য উপরে দেখেন একটা অপশন রয়েছে, মানে মেনুর মধ্যে এই যে ইমেজের মধ্যে দেখেন যখন আমরা ক্লিক করে দিব তখন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে এবং এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা শুরুতেই যে কাজটা করব বা যে বেসিক কিছু কাজ আছে সেই কাজটা আপনাদেরকে দেখাতে চাই। যেমন ব্রাইটনেস রয়েছে, আমি যদি এটার মধ্যে একটা ক্লিক করে দেই, দেখেন ব্রাইটনেসের একটা অপশন চলে আসবে। আমার ছবির মধ্যে যদি মানে একটু কালো করা দরকার হয় কালো করতে পারবো, আমার ছবিটাকে যদি একটু লাইট করতে চাই আমরা একটু লাইট করতে পারবো। একটু দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, এই যে এখান থেকে যদি আমি একটু বাড়িয়ে দিই দেখেন ছবিটা কিন্তু একটু লাইট হচ্ছে, আবার এই পাশে দিলে কালো হয়ে যাচ্ছে। তো আমি একটু লাইট বাড়িয়ে দিই, এই যে লাইট বাড়িয়ে দিলাম, এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো, দেখেন ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল এখন, ঠিক আছে। আমি এটাকে ওকেতে ক্লিক করে দিলাম। আমি এটাকে আরেকটু জুম করে নিতে পারি, ছবিটাকে ভালো না এখন বেশি বড় হয়ে যাচ্ছে, ওকে এই সাইজেই থাক। আবারও চলে যাব ইমেজের মধ্যে এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে থেকে এই যে লেভেল আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তারপর হচ্ছে কালার ব্যালেন্স আছে, এখানে আসলে অনেক আছে, স্যাচুরেশন আছে, আমরা এখান থেকে অনেক করতে পারবো, কিন্তু আমি সবগুলো দেখাবো না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। জাস্ট এখান থেকে যদি আমি এই যে কালার ব্যালেন্সে চলে যাই, এই যেখানে এটার মধ্যে যদি আসি, আমি দেখেন এখান থেকে কালার এই যে চেঞ্জ করতে পারবো, এখান থেকে এটা দিয়ে চেঞ্জ করতে পারবো, আপনার যেটা প্রয়োজন আপনি সেখান থেকে করতে পারবেন। তো আমি এটা করতে চাচ্ছি না, আমি এখান থেকে এই যে কেটে দিচ্ছি। তো আমি এখান থেকে আবার লেভেলে যেতে চাই এবং এই যে লেভেলে আসার পর এখান থেকে এই যে এটাকে যদি দেখেন এরকম করি, আরেকটু ফর্সা হয়ে গেল, ঠিক আছে। আসলে এখানে অনেক কাজ আছে, সবগুলো কাজ তো আসলে মানে একটা ছোট ভিডিওতে দেখানো যাবে না, কারণ এটা ফটোশপের অনেক কাজ, ঠিক আছে। আমরা মোটামুটি এই ছবিটাকে কনফার্ম করি যে ঠিক আছে, লাইটটা একদম ঠিক আছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু দুইটা লেয়ার, মানে নিচের যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটা কালার, আবার ছবিটা কিন্তু আরেকটা, ঠিক আছে। এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এই দুইটাকে আমরা আবার এক করব, আর এক করার জন্য মানে গ্রুপ করে ফেলবো। এই যে উপরের যে ছবিটার উপরে ক্লিক করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইতে প্রেস করে দিব, তখন দেখেন দুইটা লেয়ার কিন্তু একসাথে আবার যোগ হয়ে গেল, ঠিক আছে। এখন কিন্তু আমার ছবি বানানো শেষ। এখন আমরা এটাকে মানে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সেভ করতে চাই এবং এরপরে দেখাবো সেভ করার পরে আমরা যদি একটা পেজের মধ্যে A4 সাইজ পেজ, যেটা অনেক বড়, যেখানে আমরা পাসপোর্ট সাইজের ছবি একসাথে প্রিন্ট করে মানে মাত্র 20-30 টাকা দিয়ে মানে 25 থেকে 30টা ছবি পেতে পারি, সেটা কিভাবে সেটাও দেখাবো। শুরুতে এই ছবিটাকে আমরা সেভ করতে চাই, সেভ করার জন্য এই ফাইল অপশনে চলে যাব এবং এখান থেকে এই যে এক্সপোর্ট অ্যাজ পিএনজি জেপিজি, আমরা আসলে যে ফরম্যাটে করতে চাই, MP4 করতে পারবো, PDF করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে জেপিজি করতে চাই, একটা ফটোর যে নর্মাল ভার্সন সেটা হচ্ছে জেপিজি, পিএনজিও করতে পারবো। তো আমি এখান থেকে জেপিজিতে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে যে মাপ ঠিক আছে, জেপিজি সাইজও ঠিক আছে এবং চাইলে আমরা এখান থেকে রেজুলেশন কম বেশি করে দিতে পারি। তো আমরা এখান থেকে 100% কোয়ালিটি রাখবো, রেখে এখানে এই যে সেভের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই ছবি কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখানে এই যে ফোল্ডারে ক্লিক করে দেই, ওপেন হয়ে গেল এবং এটা যদি বড় করে ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, কত চমৎকার একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে ফেললাম। এখন কিন্তু আরেকটু দেখাবো, সেটা হচ্ছে এই ছবিটাকে যদি আমরা একসাথে অনেকগুলো প্রিন্ট করতে চাই সেটা কিভাবে করব। তো সেটা করার জন্য আমরা আবারও চলে যাব আমাদের ওয়েবসাইটে, এই হচ্ছে ওয়েবসাইট এখন। তো এই একটা পাসপোর্ট সাইজকে একসাথে অনেকগুলো করার জন্য আমরা শুরুতে একটা পেজ নিতে হবে। এই যে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমাদেরকে একটা পেজ নিতে হবে। এর আগে যেভাবে আমরা পাসপোর্ট সাইজ করার জন্য পেজ নিয়েছি, এখন কিন্তু আমাদেরকে একটু বড় পেজ নিতে হবে। যেমন আমরা যদি এখানে দেখেন এই যে সোশ্যাল রয়েছে, প্রিন্ট রয়েছে, ফটো, অনেক কিছু রয়েছে। আমরা এখানে প্রিন্টের মধ্যে একটা ক্লিক করে দেব, মানে আমরা প্রিন্ট করতে গেলে কি টাইপের পেজ চাচ্ছি। এই যে এখানে A4 সাইজ, A4 সাইজ তো সবাই বুঝেন নিশ্চয়ই, A4 সাইজ হচ্ছে খাতার পাতার মতো একটা A4 সাইজ, প্রিন্ট করলে পুরো পেজটাই বের হবে। তো আমরা এই পেজটা নিতে চাই, ঠিক আছে। এখানে সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে এই যে ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু A4 সাইজ হয়ে গেল, দেখতে ছোট মনে হচ্ছে বাট এটা কিন্তু সাইজ A4। আমরা যদি বড় করি তো A4 সাইজ পেজ কিন্তু নিলাম। এখন এখানে
এখানে আমাদেরকে ছবি আনতে হবে। তো যেই ছবিটা আমরা আসলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সেভ করেছি ওই ছবিটাকে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে। তো এই ছবিটা আনার জন্য আমরা চলে যাব এই যে ফাইলের মধ্যে এবং এখান থেকে এই যে ওপেন অ্যান্ড প্লেস এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটা কোন জায়গায় ডাউনলোড হয়েছে কম্পিউটার, এই যে ডাউনলোড অপশনে, এবং এই ছবিটা আমি এটার মধ্যে একটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে ওপেন একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের এই A4 সাইজ পেজের মধ্যে চলে আসলো। আমি বলেছিলাম একটু আগে যে এই ছবিটা কিন্তু এখন নিচে চলে গেছে, যার জন্য দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ছবি। তো আমি এটাকে একটু উপরে দিয়ে দেবো, ড্র্যাগ করে মাউস দিয়ে, এই যে ছবি কিন্তু উপরে চলে আসছে, ঠিক আছে। তো এখন এই ছবিটাকে আমি এই যে এক সাইডে রাখি, কারণ এটা কিন্তু অনেক বড় পেজ A4 সাইজ, ঠিক আছে, রাখলাম। এখন এই ছবিটাকে আমি সারিবদ্ধভাবে আরও অনেকগুলো বসাবো। আর এই যে কপি করা ব্যাপারটা, মানে একটার পর একটা বসানো, সেটা কিভাবে করব? কিবোর্ড থেকে, এই যে কিবোর্ড দেখতে পাচ্ছেন, কিবোর্ডে যে এই অল্টার বাটনে চাপ দিয়ে ধরে রাখবো, এক হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো এবং মাউসের মধ্যে চাপ দিয়ে ধরে এই যে টান দেব। আমি কিন্তু এখনও কিবোর্ডের অল্টারে চাপ দিয়ে ধরে রাখছি এবং মাউসের মধ্যে চাপ দিয়ে ধরে এই পাশে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ঠিক আছে। আমি আবার চাপ দেব, সব কিন্তু চাপ দিয়ে ধরাই, কিবোর্ডেও অল্টারে চাপ দিয়ে ধরা এবং এখান থেকে মাউসেও কিন্তু চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে আমি বসাচ্ছি। এই যে এটাও দিলাম, আবার দিলাম। কয়টা হয়েছে? 1 2 3 4 5টা হয়ে গেল, ঠিক আছে, 5টা হয়ে গেল। এখন কি করব? এই 5টাকে আবার কপি করে নিচে বসিয়ে দেব। আমি চাইলে ওই সেমভাবে অল্টারে চাপ দিয়ে একটা একটা করতে পারি, আবার যদি মনে করি যে মাউস দিয়ে এই যে এখান থেকে এই যে চাপ দিয়ে ধরে সবগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি আবার কিবোর্ড থেকে অল্টারে চাপ দিয়ে ধরে এখন যখন নিচের দিকে মাউস দিয়ে টান দেবো, দেখেন এটা কিন্তু 5টা একসাথে কপি হয়ে গেল। ছেড়ে দিলাম মাউসটা, অল্টারে কিন্তু চাপ দিয়ে ধরেই আসি, আবারও মাউস দিয়ে চাপ দিয়ে নিচে দিব, আবারও চাপ দিয়ে ধরে নিচে বসিয়ে দিব, আবারও চাপ দিয়ে নিচে বসিয়ে দিব। কয়টা হয়েছে? 1 2 3 4 5, 5 5 25টা হয়ে গেছে, ঠিক আছে। আশা করি আপনারা খুব সহজেই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কত সহজে একটা পাসপোর্ট ছবিকে, মানে এখন যদি আমরা এই যে পেজটা প্রিন্ট করি কম্পিউটার দোকান থেকে বা ল্যাব থেকে, মাত্র 20 থেকে 30 টাকা নেবে। মাত্র 30 টাকা দিয়ে কিন্তু আপনি 25টা ছবি পাচ্ছেন, ঠিক আছে। তো আমরা এটাকে সেভ করে আগে কম্পিউটারে সেভ করার জন্য সেমভাবে ফাইলে চলে যাব এবং এখান থেকে এক্সপোর্ট এস, এখান থেকে এই যে জেপিজিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে অপশনটা চলে আসবে এবং এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু আমাদের কম্পিউটার ডাউনলোড হয়ে গেল। আমি যদি ফোল্ডারে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা যে 25টা ছবি একটা পেজের মধ্যে রাখলাম চলে আসলো। আমরা চাইলে এখানেও বসাতে পারি, ঠিক আছে, অবশ্য জায়গা হয়তো হবে না। তো আশা করি আজকের যে পাসপোর্ট সাইজের ছবি ফটোশপ ছাড়া অনলাইনে ফটোশপের বিকল্প সফটওয়্যার দিয়ে যেভাবে দেখালাম, যে কোনো ছবিকে কিন্তু আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। এই বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার পরিচিত সবার মধ্যে শেয়ার করে দেন, যাতে প্রত্যেকটা মানুষই যারা এই কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া পাসপোর্ট ছবি তৈরি করতে চায়, যে কোনো কম্পিউটারে বসে অনলাইনে তারা কিন্তু খুব সহজেই করতে পারবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।